কি অবস্থা যে ২৬ এবং ২৭ ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আমাদের অপু স্টাডি হাব গ্রুপের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা অধ্যায়ভিত্তিক ক্লাস করছিলাম। তো অধ্যায়ভিত্তিক ক্লাসে আজকের পর্বে আমরা ১৬.৪ এর প্রথম ক্লাসটা করব। এর আগে আমরা পরিমিতি ৩টা অধ্যায়ের অনেকগুলো ক্লাস করেছি। প্রায় ৯টা ক্লাস কমপ্লিট করেছিলাম। তো আজকে আমাদের শুরু হবে ১৬.৪। এর আগে আমরা আমাদের ত্রিকোণমিতি বলো, তারপর বীজগণিত রাশি, এগুলা সাইড ফাংশন থেকে সৃজনশীল সমাধানের ক্লাস হয়েছিল। তো সেগুলো প্রত্যেকটা ক্লাস আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এগুলো আপলোড করা হয়েছে। তোমরা যারা ক্লাসগুলো দেখোনি তারা ওখান থেকে ক্লাসগুলো দেখতে পারো। আচ্ছা, তো আজকে আমাদের আলোচনার শুরুতে আমরা ১৬.৪ এর বেসিক আলোচনা থেকে শুরু করবো, অর্থাৎ সূত্র রিলেটেড ধারণা দিব, দেন ম্যাথ সলভ করাবো। তো আমরা আয়তাকার ঘনবস্তু আর এরপর ঘন, এই দুইটা টপিক বুঝে এরপর এই দুইটা টপিক থেকে আমরা ম্যাথ শুরু করব। তো আমাদের আজকে প্রথমে যে আমরা এখানে যে একটা চিত্র দেখতে পাচ্ছ সেটা আয়তাকার ঘনবস্তু চিত্র। তো আয়তাকার ঘনবস্তু মানে এখানে তিনটা জিনিস থাকবে। এখানে দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে আর সাথে একটা উচ্চতা থাকবে। তিনটা জিনিসের সমন্বয়, যেহেতু তিনটা জিনিস এই কারণে আমরা এটাকে বলছি আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু, সাপোজ আমরা যদি এখানে দৈর্ঘ্যটাকে a হিসেবে চিন্তা করি আর এখানে প্রস্থ আমাদের b, উচ্চতা আমাদের c, ঠিক আছে? এখন এখান থেকে আমরা তিনটা সূত্র পাবো, তিনটা টোটাল। নরমালি আমরা যখন আয়তক্ষেত্রের মধ্যে ছিলাম তখন আমাদের ক্ষেত্রফল ছিল, আমাদের আয়তন, আমাদের কর্ণের দৈর্ঘ্য ছিল, আরেকটা যে কর্ণের দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য, এগুলো ছিল। আর পরিসীমা ছিল। এই ক্ষেত্রে আমাদের হবে যে সমগ্র তল, অর্থাৎ এখানে যে আমরা আয়তাকার ঘনবস্তু যেটা দেখতে পাচ্ছি এইটার পুরোটার একটা ক্ষেত্রফল পাবো, দেন এটা কর্ণের দৈর্ঘ্য একটা সূত্র পাবো, আর যেহেতু এটা তিনটা, এখানে আমরা আয়তন একটা পাবো। তো আমরা পরপর তিনটার জন্য সূত্র দেখি। এখানে আমাদের প্রথম যে সূত্রটা সেটা যে আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তু, এটা ঘনবস্তু, ঘনবস্তু, ঘনবস্তু মানে ঘন মানে কিউব, কিউব মানে এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে। তো তিনটার সমন্বয়ে আয়তাকার ঘনবস্তু সমগ্র তলের ক্ষেত্রফল। এই সূত্রটা 2 ইনটু, এই সূত্রটা আমাদের এরকম 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস এসি, অর্থাৎ 2 ইনটু এখানে দৈর্ঘ্যের সাথে প্রস্থের গুণ হবে, দেন আর প্রস্থের সাথে উচ্চতার, তারপর দৈর্ঘ্যের সাথে উচ্চতা, এরকম তিনটা গুণ হবে, গুণ হয়ে আবার 2 দ্বারা। কারণ এখানে একটা কাহিনী দেখো, আয়তাকার, যদি আমরা একটা আয়তাকার ক্ষেত্র চিন্তা করি, তো সেখানে দৈর্ঘ্য আর প্রস্থ থাকলে আমরা কি করি, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে গুণ করি। তো এখানে দেখো আমাদের এখানে তিনটা এ আছে, একটা একটা তিনটা। তো তিনটাকে যদি আমরা এখানে আয়তাকার, অর্থাৎ তিনটা আমাদের আয়তাকার ক্ষেত্রের মতো, আমরা যদি একবার দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করি সেটা এবি, আরেকবার প্রস্থের সাথে উচ্চতা গুণ করি সেটা বিসি, এরপর দৈর্ঘ্যের সাথে আবার উচ্চতা গুণ করি সেটা একটা। তো তিনটার যোগফল আবার এগুলো দুইবার করে আছে। এখানে 2 ইনটু এবি প্লাস বিসি প্লাস এসি, এটা আমাদের আয়তাকার ঘন সমগ্র তলের ক্ষেত্রফল। এরপর আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, কর্ণ সমান। আচ্ছা, এটা কর্ণের সমান কি হবে, যেহেতু আমরা আয়তাকার ক্ষেত্রে যখন ছিলাম রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ছিল, তো এখানে হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তার মানে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এরপর লাস্টে যেটা সেটা আয়তন, আয়তন, আয়তন সমান এ বি সি। আয়তাকার অর্থাৎ বর্গের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল চিন্তা করি, আর ঘনের ক্ষেত্রে আমাদের তিনটা গুণফল আয়তন চিন্তা করি। সেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা।
তো এটা হচ্ছে আমাদের ঘনবস্তু রিলেটেড আলোচনা। এর পরবর্তীতে আমরা হচ্ছে ঘনকের মধ্যে চলে যাবো। তো ঘনক জিনিসটা কি? ঘনক জিনিসটা হচ্ছে প্রায় আয়তাকারের মতো। তবে এখানে একটা কথা হচ্ছে যে এরকম, অর্থাৎ ঘনকটা এরকম, তো থ্রি ডাইমেনশনাল থাকবে। এখানে ঘনকের ক্ষেত্রে একটা কথা হচ্ছে সেখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা সেম থাকবে। এটা হচ্ছে তফাৎ। তো এখানে দৈর্ঘ্যর একটা মাপ, প্রস্থের একটা মাপ, উচ্চতার আরেকটা মাপ থাকবে। কিন্তু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য যা, প্রস্থ তা, উচ্চতা তাও থাকবে। এটা হচ্ছে ডিফারেন্স এখানে। আচ্ছা, আমরা হচ্ছে এখন ঘনকের ক্ষেত্রে চলে যাচ্ছি। এগুলো সবাই তোমরা খাতায় লিখে দিবে। আমরা ঘনকের ক্ষেত্রে চিত্রটা আর আঁকাবো না, চিত্রের দরকার না, জাস্ট তোমরা হচ্ছে সূত্রগুলো একটু খেয়াল করবা, এতটুকু। ঘনক, ফার্স্ট অফ অল ঘনকের আমরা সমগ্র তলের ক্ষেত্রফল, যেহেতু ঘনকের তিনটা তল অর্থাৎ থ্রি ডাইমেনশনাল, এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল পুরোটা জানতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান কি হবে? 6a² হবে। 6a² হওয়ার কারণটা কি? দেখো, যেহেতু তিনটা, এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা সেম, তিনটা সেম এর জন্য আমি যদি দুইটা দুইটা গুণফল বের করি, অর্থাৎ সাপোজ মনে করো এরকম এ আর এ, আবার এ আর এ, আবার এ আর এ, এখানে আগে টু ইন্টু থাকবে আবার, কারণ আমরা একটু ওই ঘনবস্তুর ক্ষেত্রে টু ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা গুণ উচ্চতা গুণ দৈর্ঘ্য এরকম দেখছিলাম। এই ক্ষেত্রে যেহেতু সব সেম এরকম টু ইন্টু, তাহলে এ গুণ হলো এ স্কোয়ার তিনটা এ স্কোয়ার, তাহলে এখানে হচ্ছে টু ইন্টু থ্রি a², তাহলে আলটিমেটলি 6a²। এখান থেকে সূত্রটি এভাবে আসছে। এরপর হচ্ছে গণকের কর্ণ। কর্ণ, তো গণকের কর্ণ সমান এখানে আয়তাকার ঘনবস্তুর কর্ণের সূত্র ছিল হচ্ছে তিনটার রুট করে তিনটার স্কোয়ার। এই ক্ষেত্রে হবে √3a হবে, কারণ কারণ হচ্ছে আমরা যদি এগুলাকে তিনটাকে যদি বর্গ করে রুট করি তাহলে এরকম আসে। এরপর হচ্ছে লাস্টে যেটা আয়তন, ঘনকের আয়তন a কিউব, যেহেতু তিনটার গুণ a ইন্টু a সমান a কিউব। শেষ। এই হচ্ছে আমাদের তিনটা সূত্র। তাহলে আমরা হচ্ছে ঘনবস্তু সূত্র পেলাম তিনটা, আর ঘনকের তিনটা সূত্র পেলাম। তো এই তিনটা সূত্র তোমাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে এই অধ্যায়ে ম্যাথ গুলো করার জন্য। আচ্ছা, প্রথমে আমরা হচ্ছে ম্যাথে চলে যাচ্ছি। এই অধ্যায়ে একেবারে বেসিক লেভেলে ম্যাথ থেকে আমরা শুরু করব। ম্যাথটা একটু তুলে নিচ্ছি। দেখো, বলছে যে আয়তাকার একটা ঘনবস্তু, ফার্স্ট ম্যাথ ম্যাথ তো হচ্ছে ঘনবস্তুর সংক্ষেপে আমি ম্যাথ কোশ্চেনটা একটু লিখতেছি, খেয়াল করো। ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 16, 12 ও 4.5 মিটার। এখন আমাকে বলছে পৃষ্ঠের ক্ষেত্রফল, এখান থেকে পৃষ্ঠের ক্ষেত্রফল, এরপরে কর্ণের দৈর্ঘ্য, আয়তন নির্ণয় করতে হবে। কর্ণের দৈর্ঘ্য আর হচ্ছে আয়তন নির্ণয় করো। একটা কোশ্চেন, ঠিক আছে। আচ্ছা, আমি আরো একটা কোশ্চেন তুলে নিচ্ছি। এরপর একটা কোশ্চেন হচ্ছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য। আচ্ছা, এই হচ্ছে আমাদের দুইটা কোশ্চেন। তো প্রথমটা আমরা প্রথম সলভ করি। তো প্রথম বলছে ঘনবস্তুটির দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে একটা, এটা একেবারে বেসিক লেভেলের কোশ্চেন, এটা তোমরা সবাই পারবা, যারা হচ্ছে সূত্রগুলো মুখস্থ পারো তারা সবাই পারবে। তো আমাদের বলছে ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, এখন বলছে পৃষ্ঠের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য, আয়তন। তো আমি এগুলো খুব সংক্ষেপে করাই দিচ্ছি। দেখো,
তো প্রথম হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল। তো পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফল। পৃষ্ঠ মানে পুরোটার ক্ষেত্রফল আর সমগ্র তল মানে সেম পুরোটার ক্ষেত্রফল। আমরা লিখবো যে পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য 16, প্রস্থ 12, তাহলে 16 ইন্টু 12 যোগ 12 ইন্টু 4.5, 12 ইন্টু 4.5 যোগ 16 ইন্টু 4.5, 16 ইন্টু 4.5 বর্গ মিটার। ঠিক আছে, তো এখন হচ্ছে যোগ, এগুলো সবগুলো ক্যালকুলেশন করে দিলে কি হয় আমি দেখাচ্ছি। 16 ইন্টু হচ্ছে 12 যোগ 12 ইন্টু 4.5 যোগ 16 ইন্টু 4.5, 636 আসছে হচ্ছে ক্ষেত্রফলটা, 636 বর্গ মিটার। এরপরে আমাদেরকে বলছে এখান থেকে আয়তন কর্ণের দৈর্ঘ্য বের করতে। কর্ণের দৈর্ঘ্য সূত্রটা হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার 16 স্কয়ার প্লাস হচ্ছে 12 স্কয়ার প্লাস 4.5 স্কয়ার। জাস্ট ক্যালকুলেশন করে দিলাম। সূত্রের সাথে তোমাদেরকে পরিচয় করার জন্য ম্যাথ গুলো করাচ্ছি, নাহলে এত সহজ ম্যাথ করা যাবে না। প্লাস 4.5 স্কয়ার, তাহলে এখানে আসতেছে 20.5, 20.5 মিটার। ঠিক আছে, আচ্ছা এরপর লাস্টে বলছিল আয়তন বের করার জন্য। আয়তন সমান তিনটার গুণ করবে, তাহলে 16 ইন্টু 12 ইন্টু 4.5, তাহলে এখানে হবে ঘন মিটার। তো যেহেতু আয়তন, তো আয়তন হবে ঘন মিটার। তো তিনটার গুণফল কত, সেটা হচ্ছে 16 গুণ 12 গুণ 4.5, 864 ঘন মিটার। শেষ, ফার্স্ট ম্যাথটা সমাধান। দেন দ্বিতীয় কোশ্চেনটাতে আসো। তো তোমাকে বলছে যে আয়তাকার একটি ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। দেখো প্রথমে কিন্তু সরাসরি মান দেওয়া ছিল, দ্বিতীয় ম্যাথটা একটু ডিফারেন্স এটা থেকে। তোমাকে বলছে যে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে 21 অনুপাত 16 অনুপাত 12 এবং কর্ণের দৈর্ঘ্য যদি 87 হয়, তাহলে তোমাকে এখান থেকে ঘনবস্তুর তলের ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তলের ক্ষেত্রফল মিনস হচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফল। ঠিক আছে, কনফিউশনের কিছু নাই, সমগ্র তল। তলের ক্ষেত্রফল মানে সমগ্র তল। এখন কত হচ্ছে যে এখানে অনুপাত দেওয়া আছে, অনুপাত আর কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87 আর এখানে অনুপাত দেওয়া আছে। আচ্ছা আমি প্রথমটা মুছে দিচ্ছি। এখানে আমরা হচ্ছে প্রথমে কিছু জিনিস ধরে নিতে হবে, কারণ অনুপাত দিয়ে আমাদের কোনো কাজ হবে না। তো যেহেতু 21 দেওয়া আছে, 16 দেওয়া আছে, 12 দেওয়া আছে, তো আমরা প্রথমে দৈর্ঘ্যকে ধরে নিব। যে দৈর্ঘ্যকে ধরে নিচ্ছি, মনে করি 2 নাম্বার ম্যাথ। মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান হচ্ছে 21x। এরপর হচ্ছে আয়তাকার ঘনবস্তুর প্রস্থ সমান হচ্ছে 16x। এরপরে আয়তাকার ঘনবস্তুর উচ্চতা হচ্ছে 12x। ঠিক আছে, এখন আমাকে বলছে কর্ণের দৈর্ঘ্য। আমি যেহেতু এগুলো ধরে নিয়েছি, তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান আমি কি লিখতে পারি, তাহলে প্রশ্ন মতে কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে 21x হোল স্কয়ার প্লাস 16x হোল স্কয়ার প্লাস হচ্ছে 12x হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 87। ঠিক আছে, এখন আমি এটাকে সমাধান করলে এখান থেকে আমার কার মান বের হবে,
এক্স এর মান দিয়ে দেবো। আচ্ছা, এখানে সমাধান আসি, ভালো করে খেয়াল করবে, এটা ক্যালকুলেশন গুলো একটু এখানে হার্ড না, জাস্ট হচ্ছে নর্মালি। আচ্ছা, এখন এখানে রুটের ভিতরে চিন্তা করো, সবগুলো যদি একসাথে যদি এখানে ক্যালকুলেশন করি, আচ্ছা 21x স্কয়ার 441, 21 কে স্কয়ার করলে 441, সাথে s স্কয়ার প্লাস 16 কে স্কয়ার 256, 256 s স্কয়ার, তারপর 12 স্কয়ার 144 s স্কয়ার সমান সমান হচ্ছে 87। এখন এগুলো সবগুলো যোগ করো, যোগ হচ্ছে 144, যোগ হচ্ছে 441, 841 হচ্ছে 841 s স্কয়ার। তো এটাকে রুট করলে আমাদের এখানে থাকতেছে 29, আর এখানে স্কয়ার থেকে x থাকতেছে আর ইকুয়াল 87। তো আমাদের এখানে x এর মান তাহলে কত হলো, 87 ডিভাইডেড বাই 29। 87 ডিভাইডেড বাই 29 ইকুয়ালস টু হচ্ছে 3 পেলাম। তাহলে আমরা x এর মান পেলাম কত, 3। এখন আমাদেরকে কোশ্চেন থেকে বের করতে হবে কার মান, ঘনবস্তুর তলের। তো আমরা যেহেতু x এর মান পেলাম হচ্ছে কত, 3, তাহলে আমাদের এখন হচ্ছে এখানে যে ঘনবস্তুর দৈর্ঘ্যগুলো, তাহলে এগুলো এখন আমাদের বের হয়ে যাবে কোনটা কত। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে আমার এখন মনে করি পাঁচ আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য এক্স, এক্স এর জায়গায় এখন আমি কত লিখতে পারি, ইনটু 3, তাহলে এখানে হচ্ছে 63, তারপর এখানে হচ্ছে ইনটু 3, 3 ষোলো 48, তারপর এখানে লিখতে পাচ্ছি হচ্ছে 3 12 36। এটা হচ্ছে তাহলে আমাদের তিনটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। এখন হচ্ছে তল বের করতে হবে আমাদের। তাহলে আমরা লিখবো যে তলের ক্ষেত্রফল, তো তলের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 63 গুণ হচ্ছে 48 যোগ 48 গুণ 36 যোগ 63 গুণ 36 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, এগুলো সবগুলো একসাথে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে 63 ইন্টু 48 যোগ 48 গুণ, তাহলে আনসার আসতেছে 14,000 এখানে 40 হচ্ছে আনসার, বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের এই ম্যাথের আনসার। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা। তাহলে আমাদের দুইটা ম্যাথ শেষ এখানকার। এগুলো খুবই ইজি ছিল, এবং আস্তে আস্তে আমরা হচ্ছে কঠিনের দিকে যাবো। আমি বুঝে ইচ্ছে ম্যাথ করে, তোমরা ভিডিওটা পজ করে ম্যাথগুলো তুলে নিবে। সেই দুটো ম্যাথের সাথে মুছে দিচ্ছি। 3 নাম্বার কোশ্চেন আসতেছে এবার। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন বলছে আয়তাকার একটা ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। আয়তাকার একটি ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। উপর দণ্ডায়মান। এর উচ্চতা 3 মিটার। এরপর বলছে যে এবং কর্ণ বলছেন, এবং কর্ণ হচ্ছে 13 মিটার।
এরকম হলে আমাকে এখানে বের করতে হবে যে আয়তাকার ঘনবস্তুটার দৈর্ঘ্য এবং প্রস্থ। দৈর্ঘ্য ও প্রস্থ কত? দৈর্ঘ্য ও প্রস্থ কত? কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করো। তোমাকে এখানে বলছে একটা আয়তাকার ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দাঁড়ানো, অর্থাৎ আয়তাকার একটি ঘনবস্তু 48 বর্গমিটার ভূমির উপর দাঁড়ানো। তার মানে এখানে আমার ক্ষেত্রফলের কথা বলছে। ক্ষেত্রফল হচ্ছে যে আমার একটা আয়তাকার ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গমিটার। তার মানে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হচ্ছে এখানে কি 48 মিটার। এরপর বলছে যে এটার উচ্চতা দেওয়া আছে 3 মিটার, ওই যে ঘনবস্তুটার দৈর্ঘ্য প্রস্থ ডাইরেক্ট বলে নাই, তবে বলছে যে দুটোটা মিলে হচ্ছে 48। এরপর হচ্ছে কর্ণ দেওয়া আছে 13 মিটার, তোমাকে দৈর্ঘ্য আর প্রস্থ বের করতে হবে। ঠিক আছে, তো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে ধরে নিব যে এখানে দৈর্ঘ্য আর প্রস্থ উচ্চতা এগুলো এবিসি দ্বারা এগুলো চিন্তা করতে হবে। তো আমরা সলভ করতেছি। দেখো তাহলে মনে করি দৈর্ঘ্য এ মিটার আর প্রস্থ বি মিটার। ঠিক আছে, আর উচ্চতাটা হচ্ছে এখানে দেয়া আছে, উচ্চতাকে আমরা সি সমান হচ্ছে 3 মিটার, আর এগুলো হচ্ছে দেওয়া নেই। আমার প্রথম কন্ডিশন অনুসারে আমি লিখতে পারি যে সত্য মধ্যে এবি সমান 48। কিভাবে লিখতে পারি? কারণ হচ্ছে এখানে বলছে আয়তাকার ঘনবস্তু 48 মিটার বর্গমিটার ভূমির উপর দণ্ডায়মান। তার মানে আমার ক্ষেত্রফল এ আর বি এর গুণফল হচ্ছে 48 মিটার। তো এটাকে আমি 1 নং সমীকরণ হিসেবে নাম দিয়ে রাখলাম। এরপর আমাকে আরেকটা ক্লু দেওয়া আছে, সেটা হচ্ছে কর্ণ। তাহলে আরেকটা হচ্ছে যে কর্ণ। তো আয়তাকার ঘনবস্তু কর্ণ সমান আমরা কি জানি? কর্ণ সমান জানি হচ্ছে আমরা কর্ণ সমান হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তার মানে আমরা এখানে লিখতে পারি যে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল হচ্ছে আমার 13। তো আমার এখানে সি এর মান তো আমি জানি, তো সি এর মানটা আমি বসাই দিচ্ছি। সি এর মান হচ্ছে 3, তাহলে 3 স্কয়ার মানে হচ্ছে 9 হবে। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস হচ্ছে এখানে 9 ইকুয়াল 13। আমি উভয়পক্ষে বর্গ করে দিলে এখানে স্কয়ারটা থাকতেছে না, এখানে রুটটা থাকতেছে না, থাকতেছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 9, আর এখানে যদি বর্গ করি তাহলে 169 হচ্ছে। তো সুতরাং আমার এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল হচ্ছে 9টা ওই পাশে গেলে মাইনাস হচ্ছে, তাহলে 160 হচ্ছে। এটাকে আমি 2 নং সমীকরণ হিসেবে নাম দিলাম। এখন আমাকে এখান থেকে মানগুলো বের করার চেষ্টা করতে হবে। তো আমার টার্গেট হচ্ছে এ আর বি এর মান বের করা, এটা হচ্ছে মেইন কথা। আমি যেভাবে হোক এখান থেকে এ আর বি এর মানটা বের করব। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি এখানে আমরা জানি আমরা কি জানি এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল কি জানি আমরা এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল নরমাল যে সূত্রগুলো সেগুলো আমরা ব্যবহার করি। এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, আমার কাছে এখানে এ স্কয়ার প্লাস বি স্কয়ার মান আছে, এই দুটোর মান হচ্ছে 160। এরপরে 2 ইন্টু এ বি, এ বির মান হচ্ছে 48, তো এ বির মানটা আমি বসাবো। তাহলে এখানে 160 প্লাস হচ্ছে 2 ইন্টু 48, 160 প্লাস 96 সমান সমান 256 পাচ্ছি আমি এখানে 256। তাহলে এটা কার মান? এ প্লাস বি হোল স্কয়ার। আমার লাগবে হচ্ছে শুধু এ প্লাস বি এর মান, কোথাও জিরো, কারণ হচ্ছে দৈর্ঘ্যের প্রস্থের মান বের করবো। তো আমি চেষ্টা করবো এ প্লাস বি এর মান বের করা, আর হচ্ছে এ মাইনাস বি এর মান বের করা। তাহলে আমি এ প্লাস বি আর এ মাইনাস বি কে ক্যালকুলেশন করে এ আর বি এর মানটা বের করতে পারবো। তো সুতরাং আমি এখানে বলতে পারি যে এ প্লাস বি সমান সমান এখানে 256 কে রুট করলে এখানে আসতেছে 16, তার মানে এ প্লাস বি এর মান হচ্ছে 16। ঠিক আছে, আচ্ছা এরপরে এটাকে আমি 3 নং নাম দিলাম, 3 নং সমীকরণ। এরপরে আবার
a minus b whole square equals to a square minus 2ab plus b square। তো আমার a আর a square plus b square মান হচ্ছে 160 মাইনাস 2 ইন্টু 2ab আছে, তো ab এর মান হচ্ছে 48, তাহলে 160 মাইনাস হচ্ছে 96, তাহলে এখানে থাকতেছে কত? মাইনাস 96, এখানে থাকতেছে 64। এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। সুতরাং a মাইনাস বি সমান সমান হবে কত? 8 হবে। আমি দুইটা 3 নাম্বার আর 4 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। তো 3 নাম্বার আর 4 নম্বর সমীকরণকে আমি এখন একটা একটা সাথে যোগ করে দেবো, 3 নম্বর 4 নম্বর যোগ করে। 3 নম্বর সমীকরণ আর 4 নম্বর সমীকরণ যদি আমি যোগ করি, তাহলে দেখো যোগ করলে এখানে a আর a মিলে কত হবে? 2a হবে। এরপর দেখো বি আছে প্লাসে, একটা আছে মাইনাসে, তাহলে বাদ। আর এখানে 16 প্লাস হচ্ছে 8, তাহলে 24। তার মানে এখানে এই সমান হচ্ছে 12 মিটার। তাহলে এটা কার মান? এই হচ্ছে আমাদের দৈর্ঘ্যের মান। এরপর আমরা এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে মানটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে লিখবো যে 3 নং থেকে, 3 নং থেকে আমরা হচ্ছে এ এর মানটা বসাই দিব। a প্লাস বি সমান সমান হচ্ছে এখানে 16, এর মান হচ্ছে 12 প্লাস বি সমান সমান 16, সুতরাং বি সমান হচ্ছে 4। 16 মাইনাস 12 সমান সমান 4, তাহলে 4 মিটার। তাহলে আমরা এখানে দেখো দৈর্ঘ্য আর প্রস্থের মান পেয়ে গেলাম। একটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 12 মিটার আর প্রস্থ হচ্ছে আমাদের 4 মিটার। ঠিক আছে, এটা হচ্ছিল আমাদের আজকের এই ম্যাথটার সমাধান। তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা। তো এটাই ছিল আজকে আমাদের 16.4 এর প্রথম লেকচারের ক্লাসটা। আজকে ক্লাসে আমরা কি কি শিখলাম? আমরা প্রথমে শিখলাম হচ্ছে ঘনক আর হচ্ছে আয়তাকার ঘনবস্তু রিলেটেড বেসিক যে সূত্রগুলো। এরপর হচ্ছে আমরা আয়তাকার ঘনবস্তু রিলেটেড 3টা বেসিক লেভেলের ম্যাথ দেখেছি। এর পরবর্তীতে আমরা হচ্ছে আরেকটু কঠিন টাইপের ম্যাথ দেখবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, বিদায়।